আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে ইবাদত করি, ইবাদত কবুল হচ্ছে কি না এরকম কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলা আমার ভিতরে আসলে বোঝা যাবে যে আমার ইবাদত কবুল হচ্ছে। নাম্বার ওয়ানে এরকম গুনার দিকে আর ফিরে না যাওয়া, যে আমরা এরকম গুনাহ করি, আবার মন চায় আবার গুনাহ করি, এরকম যাতে মন চাইতেছে না যে আমি আর গুনাহ করব। নাম্বার দুইয়ে আমরা যেরকম আমল করি, আমল কবুল হচ্ছে না এরকম ভয় করা। আজাজিল, বর্তমান নাম যার শয়তান, সেরকম অহংকার করতো যে আমি 6 লক্ষ বছর বন্দিগি করছি, আদম ছোট, আমি তাকে সেজদা দেব না, আমি বড়। তো আমল কবুল হইতেছে না এরকম ভয় করা, যে আমার আমলটা যদি আল্লাহ কবুল না করে, খুব ভয় করা। নাম্বার তিনে বেশি বেশি নেক আমলের সুযোগ পাওয়া। এরকম হয় যে আমরা গুনায় লিপ্ত থাকি, আমল করতে পারি না বা আল্লাহ তৌফিক দেয় না, তো বেশি বেশি এরকম নেক কাজ করার তৌফিক দেয়, এটা ইবাদত কবুল হওয়ার মধ্যে পড়ে। এরকম 4 নম্বরে নিজের আমলকে ছোট মনে করা। আমরা এরকম অনেকে আমল করে অহংকার করি, গর্ব করি, এটা করা যাবে না। ভয় করা যে আমার আমল আল্লাহ কবুল করতেছে কি না, এরকম ভয় থাকবে। 5 নম্বরে ইবাদতে আগ্রহী হওয়া, যে আপনি একটা ইবাদত করলেন আবার ইবাদত করবেন, এরকম ইবাদতে আগ্রহী হওয়া, যে আল্লাহর বন্দেগী করতে ভালো লাগে। নাম্বার 6 ইবাদত কবুলের আশা করা। আমরা এরকম ইবাদত করি, এরকম আশাও থাকতে হবে যে আল্লাহ আমার ইবাদতটা কবুল করতেছে কি না। এরকম সাথে নেককারদের সাথে থাকা, বদলোক থেকে দূরে থাকা, এরকম মুমিনের সোহবতে থাকা, ভালো লোকের সাথে থাকা, আল্লাহওয়ালাদের সাথে থাকা। এরকম 8 বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহ আমাকে মাফ করেন, আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করলে এরকম আমল কবুল হয়, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এবং 9 নিয়মিত আমল করা, যে আমলটা নিয়মিত করা হয় সেটা আল্লাহ খুশি হয়। নিয়মিত আমল যেটা, যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি এটা পড়বো, নিয়মিত নফল রোজা রাখতেছি এটা রাখবো, নিয়মিত দান খরচ করতেছি এটা করব, নিয়মিত আত্মীয় স্বজনের খোঁজখবর নিতেছি এটা নেব, প্রতিবেশীর খোঁজখবর নিতেছি, নিয়মিত আমল করা, এটা আল্লাহ খুশি হয়।